যোগাযোগটা যেহেতু আছে ওই মনে হওয়াটা ঠিক হয় না। সমাজে স্ট্যান্ডওয়ালা একটা প্রেম। মিথিলার অনুপস্থিতিতে সৃজিতের জীবনে আবারও স্বস্তিকা। তবে কি স্বস্তিকার জন্যই ভাঙছে মিথিলার সংসার? লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছেন সৃজিত মিথিলা। মাঝে মাঝে যেন মাথাচাড়া দিয়ে উঠে তাদের বিচ্ছেদের গুঞ্জন। তবে এবারে খবর নাকি হাওয়ায় ভাসছে। সৃজিতের কাছের এক সূত্র বলছে, টলি অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির জন্যই এবারে সৃজিত মিথিলার সংসারে ভাঙনের সুর আবারও চাউর হয়েছে। এবারে ব্যাপারটা আর হেলাফেলার নয় বলে জানিয়েছেন সেই সূত্র। নাম প্রকাশে অনিচ্ছুক সে ব্যক্তি জানান, বহুদিন ধরেই আবারও স্বস্তিকার সঙ্গে আগের প্রেমের টান যেন মাথাচাড়া দিয়ে উঠেছে সৃজিতের। টেক্কা ছবিতে অভিনয় করতে চেয়ে আবারও কাছাকাছি দুই প্রাক্তন। একটা সময় সৃজিত মুখার্জি এবং স্বস্তিকার প্রেমের খবর টলিপাড়ার ওপেন সিক্রেট ছিল। দুজনে নাকি বিয়ে অবধি পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু টলি অভিনেতা পরমব্রতর সঙ্গে স্বস্তিকার সখ্যতা এবং পায়েল সরকারের সঙ্গে সৃজিতের সখ্যতায় যেন কাল হলো এই জুটির বিয়েতে। সমীকরণ পাল্টে যায়। সৃজিত বিয়ে করে বসেন তাহসান খান প্রাক্ত রাফিয়াত রশিদ মিথিলা। এরপর কিছুদিন খুব চর্চায় ছিলেন সৃজিত মিথিলা। এর থেকে বেশি আলোচনায় ছিলেন সৃজিতের প্রাক্তনরা। এছাড়াও আলোচনায় ছিলেন খোদ তাহসান খানও। যাদেরকে আইডল কাপল হিসেবে দেখত তরুণ প্রজন্ম, সেই তাহসান মিথিলায় একটা সময় আলাদা হয়ে যান। এরপর নিজেদের মধ্যে ভালো বন্ধুত্ব আছে বলেও ঘোষণা করেন। এদিকে সৃজিত মুখার্জিও স্বস্তিকাকে ভালো বন্ধু বলেই জানান দেন। মিথিলা তার কাজের সূত্রে বেশিরভাগ সময় দেশের বাইরে কাটিয়ে দেন। সেই সূত্র জানায়, একজন বিবাহিত পুরুষ তার স্ত্রীকে সবচেয়ে বেশি মিস করে। কিন্তু সৃজিত মিথিলার ক্ষেত্রে এর হিসাবটা ভিন্ন। তারা দুইজনেই লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছে, আর এর জন্যই তাদের বিচ্ছেদের গুঞ্জন কিছুদিন পর পর সামনে চলে আসে।